أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فارتقب يوم تأتي السماء بدخان مبين يغشى الناس هذا عذاب أليم ربنا اكشف عنا العذاب إنا مؤمنون أنى لهم الذكرى وقد جاءهم رسول مبين. صدق الله العظيم. আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলছেন, হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে তালাআন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাইনা ওয়া নাহনু নাতাযাকার। রসুল একবার আমাদের সামনে আসলেন আর আমরা আপোষে বসে সাহাবায়ে কেরাম আলোচনা করতেছিলাম। তো রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাজা তুযাকিরুন, আমাদেরকে জিজ্ঞাসা করলেন কি নিয়ে আলোচনা করতেছো। তো আমরা তখন রসুলকে বললাম, নাতাযাকারুস সাআহ, আমরা কিয়ামত নিয়ে আলোচনা করতেছি। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, লান তাকুমাস সাআহ হাত্তা তারাউ 10 আয়াতিন ক্বাবলাহা, তোমরা কিয়ামত ততক্ষণ পর্যন্ত কায়েম হবে না যতক্ষণ পর্যন্ত না তোমরা কিয়ামতের আগে 10টি আলামত না দেখো। ততক্ষণ পর্যন্ত কিয়ামত কায়েম হবে না যতক্ষণ পর্যন্ত তোমরা 10টি আলামত না দেখো। ফাযাকারাত দাজ্জাল, তারপরে 10টি আলামত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। দাজ্জালের কথা বলছেন, ঈসা আলাইহিস সালামের অবতরণের কথা বলছেন, ইয়াজুজ মাজুজের আগমনের কথা বলছেন, তারপরে আদ-দুখান এক ধোঁয়ার কথা বলছেন, এক প্রাণীর কথা বলছেন, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধসের 3টা ধসের কথা বলছেন, একটা পূর্বে ধস, আর একটা পশ্চিমে ধস, আর একটা আরব দ্বীপে ধস। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক আগুনের কথা বলছেন, যে আগুন মানুষকে হাসরের ময়দানে নিয়ে যাবে। আর সর্বশেষ 10 নাম্বার যেটা বলছেন সেটা হলো সূর্য পশ্চিম দিক থেকে উদিত হওয়া। এই 10টি আলামত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যতক্ষণ পর্যন্ত না তোমরা এই 10টি আলামত না দেখবা ততক্ষণ পর্যন্ত কিয়ামত কায়েম হবে না। এই জন্য ওলামায়ে কেরাম কিয়ামতের আলামত বর্ণনা করছেন। কিয়ামতের আলামতের মধ্যে বিভিন্ন ধাপ করছেন। কিছু আলামত হলো বড় আলামত, এই 10টি হলো বড় আলামত। কিয়ামতের পূর্ব মুহূর্তে এই 10টির প্রকাশ হবে। আর কিছু আছে ছোট আলামত, এগুলো অনেকগুলো, প্রায় 80টা বা 85টার মতো, বা কোনো আলেম 145টার মতো সংগ্রহ করছেন হাদিসের আলোকেই। এগুলো হলো সব ছোট আলামত। তার মধ্যে এক হাদিসের মধ্যে এটাও আসছে, রাসূল বলছেন, বুইস্তু আনা ওয়াসসাআতু কাহাতাইন, রাসূল বলছেন যে আমি এবং কিয়ামতকে এভাবে পাঠানো হয়েছে, 2 আঙ্গুল এভাবে দেখিয়েছেন। মানে এই আঙ্গুল আর এই আঙ্গুল যতটা কাছাকাছি, আমি এবং কিয়ামত ততটা কাছাকাছি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন এটাও একটা কিয়ামতের আলামত, কিন্তু সেটা হলো আলামতে সুগরা বলে, ছোট আলামত। কিন্তু সর্বশেষ যে 10টি আলামত রাসূল যেটা হাদিসের মধ্যে খুব স্পষ্ট আকারে বলছেন, সেটা হলো কিয়ামত সংগঠিত হওয়ার পূর্ব মুহূর্তে এগুলো হবে। তার মধ্যে অন্য এক হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধারাবাহিকতার কথা বলছেন, যে সর্বপ্রথম তার মধ্যে দাজ্জাল আসবে বড় আলামতের মধ্যে। ইমাম মাহদির আগমন যেটা আমরা আলোচনা করছি সেটাও ছোট আলামতের মধ্যে পড়ে। তো দাজ্জালের আগমন বড় আলামত, তারপর সে ঈসা আলাইহিস সালামের অবতরণ, তারপরে ইয়াজুজ মাজুজের আত্মপ্রকাশ। আমরা এই 3টা নিয়ে আলোচনা করছি। তারপরে যেটা আসছে সেটা হলো দুখান, অর্থাৎ ধোঁয়া। কোরআনের এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, তোমরা অপেক্ষা করো সেদিনের, যেদিন আকাশ স্পষ্ট ধোঁয়া নিয়ে আসবে।
আকাশ স্পষ্ট ধোঁয়া নিয়ে আসবে, যে ধোঁয়া মানুষকে আচ্ছাদিত করে ফেলবে, আর এটা একটা কষ্টদায়ক আযাব হবে। আর তারা তখন বলতে থাকবে, হে আমাদের পালনকর্তা, আমাদের কাছ থেকে আপনি এই আযাবকে দূর করে দেন, আমরা মুমিন, আমরা আপনাকে বিশ্বাস করি। আর আল্লাহ তাআলার পক্ষ থেকে বলা হবে যে তাদের কোত্থেকে উপদেশ, অথচ তাদের কাছে স্পষ্ট রাসূল তাদের কাছে পূর্বেই এসেছিল। তো এটা কোরআনের এই আয়াতের মধ্যে আসছে যে ধোঁয়া একসময় পুরো পৃথিবীতে আচ্ছাদিত হয়ে যাবে, যেটা আযাব রূপে দুনিয়াতে মানুষের কাছে আসবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলছেন যে কিয়ামতের আগ মুহূর্তে, কিয়ামতের আগে, কিয়ামতের একটি আলামত যে দুনিয়াতে ধোঁয়া ছেয়ে যাবে, পুরো আকাশ এবং পাতাল ভূমি অন্ধকার হয়ে যাবে সেই ধোঁয়ায়। আর সেই ধোঁয়াটা ইয়াখুজুল মুমিনা কাজ্জাকামা, মুমিনের গায়ে লাগবে কাশির মতো, অর্থাৎ মুমিনের কাছেও সেই ধোঁয়া লাগবে। কিন্তু আমরা যেমন ধোঁয়া পেলে একটু কাশি, একটু হাঁচি দেই, তো মুমিনও সেরকম হাঁচি দিবে আর কাশি দিবে। সেটা মুমিনের জন্য সেই ধোঁয়াটা আযাব স্বরূপ হবে না, সাধারণ একটা ধোঁয়া, সাধারণ একটা কাশির মতো হবে। কিন্তু সেই ধোঁয়াটা কাফেরদের জন্য আযাব স্বরূপ হবে। সেই ধোঁয়াটা আম্মাল কাফিরু ইয়ানফিকুহা, আর কাফেরের কাছে সেই ধোঁয়াটা আসবে, কাফেরের শরীরের মধ্যে সেই ধোঁয়াটা ঢুকে যাবে, তার নাক থেকে, তার কান থেকে এবং তার গুপ্তাঙ্গ থেকেও এই ধোঁয়া তার শরীরের মধ্যে ঢুকবে, এমনভাবে ঢুকবে যে তার শরীর ফুলে যাবে। সেই ধোঁয়ার কারণে তার শরীর ফুলে যাবে। এক তো হলো পুরো পৃথিবী অন্ধকার, কিছুই দেখতে পাবে না, একটা আতঙ্ক। তারপরে শরীরের মধ্যে ধোঁয়া ঢুকবে, শরীর যখন ফুলে যাবে তখন এটা যেমন ওই যে একজনকে কিছুদিন আগে এক শিশুকে হত্যা করছে, তার শরীরের মধ্যে পাম দিয়ে, বাতাস দিয়ে যেরকম হত্যা করছে, এরকম শরীরের মধ্যে বাতাস ঢুকে যাবে, ধোঁয়া ঢুকে যাবে। আর সেই ধোঁয়া শরীরের নাক থেকে বের হতে থাকবে, কান থেকে বের হতে থাকবে, গুপ্তাস্থন থেকে বের হতে থাকবে, মানে ধোঁয়া ঢুকে যাবে। আর সেই ধোঁয়ার কারণে শরীরের মধ্যে জ্বলন সৃষ্টি হবে। আর এরকম জ্বলন হাদিসের মধ্যে আর এক রিওয়ায়াতের মধ্যে আসছে, ওই ধোঁয়াটা দুনিয়াতে 40 দিন স্থায়ী হবে। আর 40 দিন এই ধোঁয়াটা মুসলমানের জন্য একটা সর্দির মতো বা একটা কাশির মতো হবে, আর কাফেরদের জন্য এটা একটা আযাব। কোরআনের এখানে আসছে হাযা আযাবুন আলীম, এটা একটা কষ্টদায়ক আযাব হবে। আর তারা তখন বলবে রব্বানা কশিফ আন্নাল আযাব, হে আল্লাহ আমাদের কাছ থেকে আযাব আপনি সরিয়ে দেন, আমরা বিশ্বাস করি, আমরা মুমিন। তো এই কথাটা মুমিনরা বলবে, তো আল্লাহ তাআলা মুমিনদের কাছ থেকে সে আযাব সরিয়ে নেবেন। মুমিনরা বলবে আমরা তো মুমিন, এই আযাব সরিয়ে নেন। তো মুমিনের সেই ধোঁয়াটা মুমিনের হাসির মতো লাগবে। ধোঁয়া এটা একটা আযাব, এটা একটা কিয়ামতের আলামত। আর 3টা আলামত হলো যে দুনিয়াতে ধস হবে, একটা পূর্বে একটা বড় ধস হবে, ভূমিধস, এবং পশ্চিমে একটা ভূমিধস হবে, এবং আরব বিশ্বে ভূমিধস হবে, বড় একটা ভূমিধস। যেমন আপনারা হয়তো অনেকেই দেখছেন কিছুদিন আগে ডেনমার্কে একটা ভূমিধস হয়েছে, ওই ভূমিধসের কারণে একটা মহাসড়ক পুরা একেবারে গর্তের মতো হয়ে গেছে। নেপালে ভূমিধস হয়েছে, একেবারে মহাসড়ক সব ফেটে ফেটে চৌচির হয়ে গেছে। এইগুলো ভূমিধস। অন্য এক হাদিসের মধ্যে আসছে ইয়াকুনু ফি উম্মতি খাসাফুন ওয়া মাসাখুন ওয়া কাযফুন, আমার উম্মতের মধ্যে শেষ জমানায়, রাসূল বলছেন আমার উম্মতের শেষ জমানায় মানুষের বিকৃতি হবে, আকৃতির বিকৃতি হবে, বানর শুয়োরে রূপান্তরিত হবে। এবং আমার উম্মতের শেষ জমানায় মানুষের মধ্যে ভূমিধস হবে, এবং আমার উম্মতের শেষ জমানায় আকাশ থেকে শিলা বৃষ্টি বা পাথরের বৃষ্টি হবে। সহিহ হাদিস। উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা বলেন, হে আল্লাহর রাসূল আনাহালিকু ওয়া ফিনা সালিহুন, হে আল্লাহর রাসূল আমাদের মধ্যে তখনও কি ভালো মানুষ থাকবে? আর ভালো মানুষ থাকা অবস্থায়ও কি আমাদের উপরে এরকম ভূমিধস হবে, আমাদের উপরে এরকম পাথরের বৃষ্টি হবে, আমাদের মধ্যে আকৃতির বিকৃতি হবে? রাসূল বলেন নাম, তোমাদের মধ্যে তখনও ভালো মানুষ থাকবে, কিন্তু তারপরও আল্লাহ তাআলার এই আযাবগুলো আসবে।
কখন? ইদা কাসুরাল খাবাস, যখন নাকি অসভ্যতা বেড়ে যাবে, বেবিচার বেড়ে যাবে। অন্য এক হাদিসের মধ্যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে শেষ জমানায় ভূমিধস হবে, আর সেই সময় মানুষের মধ্যে বেবিচার এতটাই বেড়ে যাবে, বেবিচার এতটাই বেড়ে যাবে যে মানুষ রাস্তার মধ্যে বেবিচার করতে থাকবে, অসভ্যতা করতে থাকবে। তো তখনকার মধ্যে যারা ভালো মানুষ হবে, রসুল বলেন ওয়ায়াকুনুল আমসালু ফীহিম, তাদের মধ্যে যারা ভালো মানুষ হবে তারা ওই বেবিচারী এবং বেবিচারিণীদেরকে বলবে, শুধু এতটুকু বলবে, লাউ নাহাইতাহা আনিত তরিক, যদি ভাই তুমি যদি একটু রাস্তার পাশে গিয়ে যদি তোমার বেবিচার অসভ্যতা করতাম তাহলে একটু আমরা ভালোভাবে চলতে পারতাম। আর রসুল বলেন এই কথাও, এই যেই লোকটা এই কথা বলবে যে ভাই একটু রাস্তার পাশে যাও, এই কথা বলারও সাহস কারো থাকবে না। এই কথা যে বলবে, রসুল বলেন হাজা ইয়াকুনু মিসলা আবি বাকরিন ওয়া উমার ফীকুম, ওই ব্যক্তিটার মর্যাদা তোমাদের মধ্যে আবু বকর আর ওমর রাদিয়াল্লাহু আনহুমা তাদের মর্যাদা যেমন, ওই যুগে যেই ব্যক্তিটা শুধু এতটুক দাওয়াত দিবে, এতটুক বলবে যে রাস্তার পাশে যান, সেই ব্যক্তির মর্যাদা এই হযরত আবু বকর ওমরের মতো হবে। অর্থাৎ বেবিচার এতটা ছড়িয়ে যাবে। আর যখন বেবিচার ছড়িয়ে যাবে তখন মানুষের আকৃতির বিকৃতি হবে। মানুষ, অন্য এক হাদিসের মধ্যে আছে, কিয়ামত ততক্ষণ পর্যন্ত কায়েম হবে না যতক্ষণ পর্যন্ত না মানুষ বানর, খিনজির, শুয়োরে রূপান্তরিত না হবে আগের উম্মতের মতো। এগুলো সব ছোট আলামত। বানরে রূপান্তরিত হওয়া, ভূমিধস হওয়া, তারপরে পাথর বৃষ্টি হওয়া, এগুলো ছোট আলামত, ছোটখাটো হবে। যেমন আমরাও এখন বিভিন্ন জায়গায় দেখি ছোটখাটো ভূমিধস হচ্ছে, কিন্তু যেটা বড় আলামত সেটা হলো বড় আকারে ভূমিধস হবে। পূর্বে একটা বড় ভূমিধস হবে যে পুরো এক দেশ একেবারে মাটির নিচে চলে যাবে। এমনিভাবে আর একটা ভূমিধস হবে পশ্চিমে, একটা বড় ভূমিধস হবে যে পুরো একটা দেশ অথবা একটা শহর একেবারে মাটির মধ্যে চলে যাবে। আর একটা ভূমিধস হবে খাসফুন বিজাজিরাতিল আরব, আরব মহাবিশ্বে, আরব বিশ্বে, আরব দ্বীপে একটা ভূমিধস হবে। সেই ভূমিধসের কারণেও একটা দ্বীপ বা একটা দেশ বা একটা শহর মাটির মধ্যে চলে যাবে। এটা হলো বড় আলামত। কিয়ামতের বড় আলামতের মধ্যে তিনটা ভূমিধস বড় বড় আকারে হবে, কিন্তু অন্য হাদিসের মধ্যে আছে ছোট ছোট ভূমিধস এরকম হতে থাকবে, ছোট আলামত এগুলো। আর এগুলো কখন হবে? যখন মানুষের মধ্যে অসভ্যতা, অশ্লীলতা মানুষের মধ্যে যখন বেড়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে এই অসভ্যতা, অশ্লীলতা থেকে হেফাজত থাকার তৌফিক দান করেন। তারপরের আরেকটা বড় আলামত সেটা হলো প্রাণী আসা। একটা অদ্ভুত রকম একটা প্রাণী আসবে, কোরআনের মধ্যে আসছে এটাও। ওয়াইজা ওয়াকাল কাউলু আলাইহিম আখরাজনা লাহুম দাব্বাতাম মিনাল আরদি তুকাল্লিমুহুম আন্নান নাসা কানু বিআয়াতিনা লা ইউকিনুন। কোরআনের মধ্যে আসছে যখন আল্লাহ তাআলার আযাব মানুষের উপর নির্ধারিত হবে তখন আমি একটা ভূমি থেকে একটা প্রাণী বের করে দিব, আর সেই প্রাণী মানুষের সাথে কথা বলবে এবং মানুষকে বলবে যে তারা আমার আয়াতের উপরে বিশ্বাস করে নাই, ঈমান আনে নাই। সেই প্রাণী বলতে থাকবে। এটা একটা তাফসীর যে মানুষের সাথে কথা বলবে। আর এক তাফসীর আছে তুকাল্লিমুহুম, আর এক অর্থ হলো মানুষকে সে আলামত দিবে, মানুষকে সে আলামত দিয়ে দিবে। তো এর ব্যাখ্যা হাদিসের মধ্যে আসছে। হাদিসের মধ্যে আসছে যে কিয়ামতের আগে বড় আলামতের মধ্যে একটি বড় আলামত হলো যে সাফা পাহাড়ে, কোনো রিওয়ায়াত আছে সাফা পাহাড় থেকে একটা প্রাণী আসবে, কিন্তু সেই প্রাণীটা কিরকম প্রাণী হবে সেটার কোনো বর্ণনা হাদিসের মধ্যে নাই, সহিহ হাদিসে নাই। যদিও কিছু কিছু ইসরায়েলি রিওয়ায়াতে আছে, মানে অগ্রহণযোগ্য রিওয়ায়াতে কেউ এটাকে বলছে বাঘের মতো, কেউ বলছে উটের মতো, কেউ বলছে তার লেজ হবে, কিন্তু এটার নির্ভরযোগ্য ওই প্রাণীটা কেমন হবে সেটার বর্ণনা হাদিসের মধ্যে নাই। কিন্তু হাদিসের মধ্যে আসছে এবং কোরআনের মধ্যে আসছে একটা প্রাণী আসবে, আর সেই প্রাণী সে আসবে, এসে সে সবাইকে আলামত দিবে। হাদিসের মধ্যে আসছে সবাইকে আলামত দিবে। মুসলমানের তাসুম্মুল খারাতিব, নাকের মধ্যে আলামত দিয়ে দিবে, মুসলমানের নাকের মধ্যে লিখে দিবে হাজা মুমিন। আর
নাকের মধ্যে লিখে দিবে হাজা কাফের। ওই সময় সে আলামত দিয়ে দিবে এ হলো মুমিন, এ হলো কাফের। ওই প্রাণীটা এসে এরকম এক আঁচড় দিবে নাকের মধ্যে, ওই আঁচড়ের কারণে মুসলমানের নাকের মধ্যে লেখা হয়ে যাবে এ হলো মুসলমান, আর কাফেরের চেহারার মধ্যে লেখা হয়ে যাবে এ কাফের। তখন মানুষের কাছে এটা স্পষ্ট হয়ে যাবে এরা মুসলমান, এরা কাফের। এবং ওই হাদিসের মধ্যে এরকমও আসছে যে মানুষের কাছে এতটাই স্পষ্ট হবে যে একটা মানুষ একটা উট কিনবে, ইশতারার রজুলুল বাঈরা, একটা মানুষ একটা উট কিনবে, তখন তাকে জিজ্ঞাসা করা হবে মিম্মান ইশতারাইতা হাযাল বাঈর, তুমি এই উট কার কাছ থেকে কিনছো? তখন সে বলবে ইশতারাইতু হাযাল বাঈরা মিনাল মাখতুমিন, আমি এই উটটা ওই আলামতওয়ালা লোকের কাছ থেকে কিনছি, ওই মুমিন অথবা কাফের অমুক যারে আলামত দেওয়া হয়েছে তার কাছ থেকে কিনছি। অর্থাৎ সবার কাছে স্পষ্ট থাকবে। তো এখানে এই আলামতের সময় এই আলামতে যেহেতু মুসলমান এবং কাফের স্পষ্ট হয়ে যাবে, কোন আলেম বলেন যে ওই যে তাওবা কবুল হবে না, তাওবার দরজা যে বন্ধ হয়ে যাবে, সেটা এই প্রাণী আসার পরেও তাওবার দরজা বন্ধ হয়ে যাবে। কিন্তু সহি হাদিস দ্বারা যেটা প্রমাণিত সেটা হলো তখনও তওবার দরজা বন্ধ হবে না। তওবার দরজা বন্ধ হবে যেটা সহি হাদিসে আসছে সেটা হলো সূর্য যখন পশ্চিম দিক থেকে উদিত হবে। সূর্য যখন পশ্চিম দিক থেকে উদিত হবে তখন তওবার দরজা বন্ধ হয়ে যাবে। তখন মানুষ দেখবে যে সূর্য পশ্চিম দিক থেকে উদিত হয়ে গেছে, এখন আর আমাদের কোনো উপায় নেই, তখন মানুষ মুমিন হবে। কিন্তু সেই মুমিন হলেও তখন আর তার ঈমান কোনো কাজে আসবে না। কোরআনের মধ্যে খুব স্পষ্ট আছে ইয়াউমা ইয়াতি বাদু আয়াতি রাব্বিকা লা ইয়ানফাউ নাফসান ঈমানুহা, যখন নাকি কিছু আলামত জাহির হবে সেদিন কোনো মানুষের ঈমান আর কাজে আসবে না। মানুষ মুমিন হবে, বলবে আমি মুমিন হয়েছি, কিন্তু কাজে আসবে না। সেই সূর্য পশ্চিম দিকে উদিত হওয়ার পরেও মানুষ বা পৃথিবী আরো 120 বছর পর্যন্ত পৃথিবী থাকবে, তারপরে কিয়ামত কায়েম হবে, যেটা হাদিসে আসছে। তো সর্বশেষ আমরা যেটা বললাম আজকে ধোয়ার কথা বললাম, এবং 3টা ধস এবং প্রাণী, আর একটা হলো সূর্য পশ্চিম দিক থেকে উদিত হওয়া, আর একটা হলো আগুন। এই 2টা নিয়ে ইনশাআল্লাহ আমরা আগামী সপ্তাহে কথা বলবো। কারো কোনো প্রশ্ন আছে? فسلموا على জি আচ্ছা, প্রথম প্রশ্ন হলো যে সালাম দেওয়া, ঘরে প্রবেশ করা সালাম দেওয়া সুন্নত, কিন্তু কোনো ঘরে প্রবেশ করার সময় সেই ঘরে প্রবেশের অনুমতি নেওয়া ওয়াজিব। অনুমতি নেওয়া ওয়াজিব। এই আয়াতের মধ্যে যেটা বলছে যখন তোমরা ঘরে প্রবেশ করো সালাম দাও, এইখানে এই আয়াতের উদ্দেশ্য হলো অনুমতির জন্য সালাম নেওয়া, আর অনুমতির জন্য সালাম নেওয়া ওয়াজিব। এটা অন্য এক হাদিসের মধ্যে খুব স্পষ্ট আছে, যখন তুমি কোনো বাসায় যাবে তখন তুমি অবশ্যই অনুমতি নেবে, অনুমতি ছাড়া সেই বাসায় প্রবেশ করবে না, এটা হাদিসের মধ্যে আসছে। আর অনুমতি কি? ইন্নামাল ইস্তিজান ওয়াস সালাম, অনুমতি হলো সালাম দেওয়া। এক বাসায় গিয়ে আমি আসসালামু আলাইকুম বলবো, কোনো উত্তর আসে না, আবার আসসালামু আলাইকুম বলবো, কোনো উত্তর আসে না, আবার আসসালামু আলাইকুম বলবো, 3 বার সালাম দিব, কোনো উত্তর আসে না, আমি চলে যাব। তার মানে আমাকে ঢুকার অনুমতি দেওয়া হয়নি, আমি চলে আসবো। এবং এটা যদি নিজের বাড়িও হয়, নিজের বাড়ি যদি হয় তাহলেও সালাম দেওয়া এবং অনুমতি নেওয়া এটাও সুন্নত, নিজের বাড়িও যদি হয়। এবং অনুমতি নেওয়া ওয়াজিব কোনো কোনো ক্ষেত্রে। সেটা রসুলের এক সাহাবী রসুল যখন বলছেন এরকম অনুমতি নিবা, তো রসুল বলেন হে আল্লাহ রসুল, আমি আমার নিজের বাসায় ঢুকবো, তখন আমার অনুমতি নিতে হবে?
বলে হ্যাঁ তখনও অনুমতি নিতে হবে। হে আল্লাহ রসুল, আমি আমার নিজের বাসায় ঢুকবো, তখন অনুমতি নিতে হবে? বলে হ্যাঁ তখন অনুমতি নিতে হবে। তখন রসুল বলেন, তুমি কি চাও তোমার বাসায় তুমি ঢুকবে আর তুমি তোমার মাকে বিবস্ত্র অবস্থায় দেখবে? তুমি কি এটা চাও? বলে না, আমি তো চাই না। তাহলে তুমি ঢুকার আগে সালাম দিয়ে ঢুকবে, যাতে তোমার মা ঘরের মধ্যে কিরকম আছে না না আছে সে ঠিকঠাক হয়ে যাবে। এখন যদি এরকম অবস্থা থাকে যে ঘরের মধ্যে এরকম মা নাই, বা আমার স্ত্রী আছে শুধু, বা এরকম কোনো কি বলে গায়রে মাহারাম কেউ নাই, বা ছোট বাচ্চারা আছে, সেই সব ক্ষেত্রে সালাম দেওয়া হলো সুন্নত। সেই সব ক্ষেত্রে অনুমতি নেওয়াও ফরজ না, আর সেই সব ক্ষেত্রে সালাম দেওয়াও ওয়াজিব না। সেই সব ক্ষেত্রে সালাম দেওয়া সুন্নত, আর যেখানে অনুমতির দরকার হবে সেখানে সালাম দেওয়া ওয়াজিব। তাহলে সালাম দেওয়া ওয়াজিব, সালাম দেওয়া সুন্নত। যদি সুন্নত মুস্তাহাব প্রায় কাছাকাছি, ওই মুস্তাহাব একটা হলো সুন্নত, সুন্নতকে কেউ মুস্তাহাবও বলে, অসুবিধা নাই, সুন্নতে জায়েদাকে মুস্তাহাবও বলে, একই কথা। আচ্ছা, দ্বিতীয় প্রশ্ন যেটা, দ্বিতীয় লাঠি হলো, আমাকে একজন গত সপ্তাহের আগের সপ্তাহে বা তার আগের সপ্তাহে বলছেন যে অন্য এক মসজিদে এরকম লাঠি আছে, আপনার জন্য এরকম একটা লাঠি বানানো হয়েছে। তখন আমি তাকে বলছি লাঠির যে মাসলাটা, মানে এটার যে সহি মাসলা, সেটা হলো রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাঠি খুতবার সময় ব্যবহার করছেন। এবং আমরা যেটা একটা ঘটনাও বলছি, রসুল একটা খেজুরের ডাল নিয়ে খুতবা দিতেন, কিন্তু যখন তার জন্য মেম্বার বানানো হয়েছে তখন সেই খেজুরের ডালকে ধরে আর খুতবা দিতেন না। তো তখন ওই খেজুরের ডাল তখন কান্নাকাটি শুরু করছে এবং রসুল গিয়ে তাকে থামিয়েছেন। তো রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি যখন লাঠি ব্যবহার করছেন তখন মেম্বার ছিল না, কোনো কোনো বর্ণনা এরকম আসছে, কিন্তু যখন মেম্বার হয়েছে তখন আর লাঠি ব্যবহার করেননি। কিন্তু তারপরও কোনো কোনো রেওয়ায়েত এরকম আসছে মেম্বার আসার পরেও উনি অনেক সময় লাঠি ব্যবহার করছেন কোনো কোনো সময়, এবং কোনো কোনো সময় সাহাবীদের রেওয়ায়েত আছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তলোয়ার দ্বারা হেলান দিয়ে কি বলে খুতবা দিয়েছেন। এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বয়স্ক হয়েছেন তখনও উনি লাঠি দ্বারা খুতবা দিয়েছেন। এই জন্য ওলামায়ে কেরাম এর মাধ্যমে যেটা বের করেন সেটা হলো যে লাঠি সবসময়ের জন্য ব্যবহার করা এটা সুন্নত না, কিন্তু কেউ যদি লাঠি ব্যবহার করে তাহলেও রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু মাঝে মধ্যে ব্যবহার করছেন, এবং এই সমস্ত আলেমরা বলেন যে জরুরতের জন্য যখন রসুলের প্রয়োজন হয়েছে তখন উনি লাঠি ব্যবহার করছেন। এই জন্য যদি কেউ লাঠি ব্যবহার করে তো আমরা তাদেরকে খারাপ বলবো না, কেউ যদি না করে তাহলেও আমরা তাকে খারাপ বলবো না, যেহেতু এখানে দুইটা দিকই আছে। এই জন্য আমাকে যিনি দিছেন আমি তাকে বলছি যেহেতু দুই দিক আছে, আমি মাঝে মধ্যে লাঠি ছাড়া করব, আবার মাঝে মধ্যে লাঠি সহ করব। এখন হয়তোবা আমি এই সপ্তাহে আমাকে একজন দিছে, আমি সরিয়ে দিছি, হয়তোবা আমি এরকম সবার কাছে স্পষ্ট করতে পারি নাই, যে হয়তো অনেক মানুষ মনে করতো কি আবার নতুন একটা শুরু করছে, এই জন্য আমি ব্যবহার করি নাই। আর কেউ যদি করেও থাকে তাহলেও যে সে ভুল করছে সেটাও বলা যাবে না। জি জি ঠিক আছে, তো সমস্যা নেই, তো লাঠি তো সুন্নত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যবহার করছেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে, জি কিছু আযাব আছে দুই রকম, কাফেরদের আযাব আর ফাসিকের আযাব। কাফের খালিদিনা ফিহা, চিরজীবনের জন্য সে জাহান্নামে যাবে, কখনো বের হবে না। আর কিছু হলো পাপী, তারা মুসলমান কিন্তু পাপী, তারা যে কোনো এক সময় আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতে নিবেন, কিন্তু তার পাপের কারণে সে জাহান্নামের শাস্তি পাবে। এখন যারা নামাজ পড়ছে এবং সাথে পাপও করছে, তার পাপের জন্য তাকে জাহান্নামের শাস্তি সে ভোগ করবে। তার জাহান্নামের শাস্তি যখন শেষ হবে, পাপের শাস্তি শেষ হবে, আল্লাহ তাআলা তাকে আবার জান্নাতে নিয়ে আসবেন। জি যদি আমরা কোথাও নিচে পাই, হ্যাঁ হ্যাঁ অবশ্যই সেটাকে আমি কোরআনের আয়াত যদি হয়
বা আরবি লেখাও যদি হয়, তো এমনি বাংলা লেখাও যদি হয়, সেটাকে আমরা উঠিয়ে নিব এবং উঠিয়ে একটা সম্মানজনক জায়গায় রাখবো। আর যদি মনে করি সম্মানজনক কোথাও জায়গার রাখার মতো জায়গা নেই, পুড়িয়ে ফেলবো। হ্যাঁ, পুড়িয়ে ফেলা যাবে। জি হ্যাঁ, কোরআন শরীফ যদি এটার মানে পুরান হয়ে গেছে, এটা ব্যবহারযোগ্য না, তখন এটাকে কোথাও রাখা যাচ্ছে না, তখন এটাকে পুড়িয়ে ফেলতে হবে। কোরআন শরীফ সম্মানের জন্য পোড়ানো যায় না, কিন্তু অসম্মান থেকে বাঁচানোর জন্য পোড়ানো যায়। জি আচ্ছা, মানে খারাপ ধারণা করা গুনাহ, কিন্তু মুসলমান, হ্যাঁ মুসলমান কখনো লা ইয়াখদা ওয়ালা ইউখদা, মুসলমানের আলামত হলো সে কখনো মানুষকে ঠকাবে না, সে নিজেও কখনো ঠকবে না। আর মুসলমান কখনো এক গর্তে দুইবার প্রবেশ করে না। তো তার মানে হলো মুসলমান কাইয়িস হবে, অর্থাৎ মুসলমান সতর্ক হবে। একজনের ব্যাপারে খারাপ ধারণা করা একটা বিষয়, আর একটা সতর্ক থাকা আর একটা বিষয়। আমি রাস্তা দিয়ে হাঁটতেছি, মুসলমান, অবশ্যই আমি তাকে সালাম দিব, অবশ্যই তাকে আমি সম্মান করব, কিন্তু সাথে সাথে আমার এতটুকু সতর্ক থাকবে যে হইতে পারে সে ডাকাত হবে, তো আমি তার ব্যাপারে সেই দূরত্ব বজায় রাখবো। হ্যাঁ, সেখানে সতর্ক থাকবেন, অবশ্যই সেখানে সতর্ক থাকবেন। না, সেখানে গুনাহ হবে না। সতর্ক থাকা ইমানের হেফাজত। এটা না, খাওয়া যাবে না, এটা তো আগেও বলছি আমরা। হালাল যিনি খায় তার বাসায় সবই হালাল, আর যে হারাম উপার্জন করে তার বাসার খাবারও হারাম। তো আমি তার বাসায় জেনে শুনে তার বাসায় খেতে পারি না। লা ইয়াকুলু তুআমাকা ইল্লা তাকি, তোমার খাবার জন্য তাকি ছাড়া, মুত্তাকি ছাড়া কেউ না খায়। জি, হাফ শার্ট পরে নামাজ হয়, কিন্তু মাকরু হয়। ফুল শার্ট পরে নামাজ পড়তে হয়। হাফ শার্ট পরে নামাজ হয়, কিন্তু মাকরু হয়। মানে আপনি যেমন অনেক জায়গায় গেঞ্জি পরে অফিসে যান, স্যান্ডেল গেঞ্জি পরে অফিসে যান, সেরকম আল্লাহর সামনে একটু সুন্দর পোশাক টোশাক পরে, যদিও বলবেন যে না এটি এখন ফ্যাশন, মাসল দেখা যায়, কিন্তু আল্লাহর কাছে ওইটা ফ্যাশন না। আল্লাহর কাছে ফ্যাশন হলো সব ঢেকে রাখা। জি জি, খাবেন না আপনি। আপনি যদি জেনে থাকেন খাবেন না আপনি। হারাম কোনো অবস্থাতেই এর সাথে কোনো আপোষ নেই। হারাম আমাদের এইটাই তো আমরা এই সপ্তাহে তো মনে বলছিলাম, যদি কোথাও আমি শিরক দেখি, কোথাও যদি হারাম দেখি, সেখানে কোনো আপোষ নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপোষ করেন নাই। আমরা ইসলামের সবাই মিলে থাকতে চাই। রাসূলের ব্যাপারে একটা বড় অভিযোগ, রাসূলের বিরুদ্ধে একটা বড় অভিযোগ দিছে, মানে যখন কোনো অভিযোগ দিয়ে আর টিকতে পারে না, বড় একটা অভিযোগ। রাসূল ফাররাকা বাইনা আবিহি ওয়া ওয়ালাদিহি, রাসূল এমন এক জিনিস নিয়ে আসছে, সে বাবা সন্তানের মধ্যে বিচ্ছেদ ঘটাইছে, স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটাইছে, সে বন্ধুর মধ্যে বিচ্ছেদ ঘটাইছে। রাসূলের ব্যাপারে এই অভিযোগ দেওয়া হয়েছে, সবার কাছে বইলা বইলা বেড়াইছে উনি তো ফিতনাবাজ। আমরা যেরকম বলি যে তৈরি গিয়া মানে দেশের মধ্যে ফিতনা লাগাইছে, আমরা সবাই মিলে হিন্দু মুসলমান একসাথে থাকবো, একসাথে খাবো, একসাথে ইবাদত করব, একসাথে অনুষ্ঠান করব, আর এই ফিতনাবাজ আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি করছে। রাসূলের ব্যাপারে এইটা ছিল সবচেয়ে বড় অভিযোগ, যে রাসূল পিতা সন্তানের মধ্যে বিচ্ছেদ ঘটাইছে, রাসূল স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটাইছে, রাসূল বন্ধুদের মধ্যে বিচ্ছেদ ঘটাইছে, কিন্তু রাসূল এই ক্ষেত্রে আপোষ করেন নাই। কোরআনের মধ্যেও আল্লাহ তাআলা বলে দিয়েছেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন, হে রাসূল আপনি বলে দেন, হে কাফেররা, আমি কখনোই ইবাদত করতে পারি না, কখনোই মাথা নত করতে পারি না যারে তোমরা মাথা নত করো, এবং তোমরাও আমার আল্লাহরে কখনো মাথা নত করবে না যাকে আমরা ইবাদত করি। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমরা তোমাদের ধর্ম নিয়ে থাকো, আমি আমার ধর্ম নিয়ে থাকি। এখানে তোমাদের সাথে কোনো আপোষ নেই। আপোষ হইল এটা, তুমি তোমার ধর্ম পালন করো, আমি আমার ধর্ম পালন করি। আমি তোমাকে হ্যাস্তন্যস্ত করতে যাব না, তুমিও আমাকে হ্যাস্তন্যস্ত করতে আসবে না। এই জন্য হারাম শিরক এই দুই ক্ষেত্রে কোনো আপোষ নাই। আমার এক বন্ধু, সে আমার আত্মীয়, একেবারে বন্ধু বান্ধব, কিন্তু তার বাসায় গেলে আমার হারাম খাইতে হবে, কোনো আপোষ নেই। তার বাসায় গেলে আমার গুনাহ করতে হবে, তার বিবাহে গেলে আমাকে বেপর্দার মধ্যে যাইতে হবে, গুনাহ করতে হবে, সেখানে কোনো আপোষ নেই।
হ্যাঁ, তাকে আমি এতটুকু বলতে পারি, আমি তোমার অনুষ্ঠানে যাব, কিন্তু আমার জন্য হারাম থেকে তুমি অবাধ মেলামেশা রাখতে পারবা না, আলাদা আমার জন্য ব্যবস্থা রাখবা, বা আমার ওয়াইফ নিয়ে যাবো, স্ত্রী নিয়ে, তার জন্য এই ব্যবস্থা করবা। তোমার এখানে কোনো শিরকি থাকতে পারবে না, এই গুনাহ থাকতে পারবে না, হারাম কোনো কিছু থাকতে পারবে না, আমি তোমার দাওয়াত কবুল করব। এই ক্ষেত্রে কোনো আপোষ নেই, হারামের ক্ষেত্রে আর শিরকের ক্ষেত্রে কোনো আপোষ নেই। হ্যাঁ, সুন্নত কেউ ছাড়ছে, কেউ হয়তো পাঞ্জাবি পরে না, দাড়ি রাখে নাই, অথবা কেউ এরকম নামাজ মাঝে মধ্যে করে কি বলে সুন্নত পড়ে না বা করে না, বা অনেক সুন্নত আছে যে ছেড়ে দেয়। এই ক্ষেত্রে আমি দাওয়াতের নিয়তে বা আমি তার সাথে করতে পারি, তার বাসায়ও খেতে পারি, তার সাথে আপোষও করতে পারি, তার সাথে মহাব্বতও করতে পারি, এই ক্ষেত্রে সমস্যা নেই। সুন্নতের ক্ষেত্রে বা মুস্তাহাব একটা ছাড়ছে, এই জন্য আমি ছাড় দিতে পারি, কিন্তু হারাম শিরিকের ক্ষেত্রে কোনো আপোষ নেই। জি হ্যাঁ, আচ্ছা, বিধর্মীর ওইখানে চাকরি করা যাবে কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিধর্মীর কি বলে ওখানে চাকরি করছেন, ইহুদির ওইখানে চাকরি করছেন, সাহাবায়ে কেরাম তাদের আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার খাবার উঠিয়ে দিয়েছেন। বিধর্মীর ওখানে চাকরি করতে কোনো সমস্যা নাই, তবে সেই বিধর্মীর যে চাকরিটা আমি করব, সেই চাকরিটা যেন হারাম চাকরি না হয়। সে কথার কথা মদ বানায়, আমি সেই চাকরির মধ্যে ঢুকলাম, অথবা সে সুদের কারবার করে, আমি সেই সুদের কারবার করলাম, অথবা সে মুসলমানদের ক্ষতি করার জন্য অস্ত্র বানায়, আমি সেই তার মুসলমানের ক্ষতির জন্য তার সেই ব্যবসার মধ্যে তাকে সহযোগিতা করলাম, এগুলো করা যাবে না। যে সর্বশেষ প্রশ্ন, জি দাড়ি রাখা ওয়াজিব, স্পষ্ট হাদিস আছে, ওরফুল লুহা, তোমরা দাড়িকে লম্বা করো। জি হ্যাঁ, বেনামাজির হাতে পাক, হ্যাঁ, রান্না খেতে কোনো সমস্যা নাই, কাফেরের রান্নাও খাওয়া যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাফেরের বাসায় দাওয়াত খাইছেন, দাওয়াত খাইতে কোনো সমস্যা নাই, রান্না খাইতেও কোনো সমস্যা নাই। শুধু যেটা রান্না খাইতে সমস্যা নেই, ওইটা হলো গিয়া তার উপার্জন খাইতে সমস্যা। সমস্যা যেটা, সেটা হলো যদি সে কাফের হয়, তাহলে তার যদি কোনো জবাই করা কোনো পশু হয়, তো তার জবাই করা হালাল না, সেটা আমি খেতে পারবো না। বাকি আমি হিন্দু, আমাকে দাওয়াত দিছে, হিন্দুর বাসায় আমি খেতে পারবো, কিন্তু ওই জবাই করা কোনো পশু ছাড়া, মিষ্টি দিল, মিষ্টি খাবো, রাসূল খাইছেন, সাহাবায়ে কেরাম খাইছেন, আমরা খাইতে পারি, একই কথা। ঘুষও হারাম, সুদও হারাম। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين يا أول الأولين يا آخر الآخرين يا ذا القوة المتين يا راحم المساكين اللهم اهدنا فيمن هديت وعافنا فيمن عافيت وتولنا فيمن توليت وقنا شر ما قضيت فإنك تقضي ولا يقضى عليك ولا يعز من عاديت ولا يذل من واليت تباركت ربنا وتعاليت يا ذا الجلال والإكرام سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.